আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শেষ হচ্ছে আজ। রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে সকাল থেকেই সনাতন সম্প্রদায়ের লোকজনকে পূজার নানান আচার অনুষ্ঠান ও দুর্গাপূজার চিরচরিত উৎসব পালন করতে দেখা যায়। প্রাদুর্ভাব কমলেও করোনা মহামারীর কারণে এবারও বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না। সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল 4টা থেকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে 11ই অক্টোবর থেকে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এবার ঢাকা মহানগরে 238টি সহ সারা দেশে 32,118টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় দুর্গোৎসব। রাজধানীর বাজারে সকল প্রকার সবজির দামই এখন 60 টাকার উপরে। এতে নাজেহাল নিম্ন ও মধ্যবিত্তরা। অন্যদিকে আবারও বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম। ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় বেড়েছে মাছের দামও। রাজধানীর কাঁচা বাজার ঘুরে মুসামিয়া জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। রাজধানীর বাজারগুলোতে শাকসবজির দাম ঊর্ধ্বগতিতে রয়েছে। এদিকে পেঁয়াজ প্রতি কেজি 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। দেশি হাইব্রিড 65 টাকা, আমদানিকৃত পেঁয়াজ 62 টাকা, দেশি পেঁয়াজ 75 টাকায় বিক্রি হচ্ছে। নদীতে মাছ ধরা বন্ধ থাকায় মাছ কেজিতে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। মুরগির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 175 টাকায়। মাছকান্দা একটু বাড়ছিল আপনার কেজিতে 45 থেকে 70 টাকা, তার মানে 25 টাকা বাড়ছে। সব কিছুতে দাম, পেঁয়াজের দাম 75 টাকা কেজি, 80 টাকা কেজি। তো তেলের দাম 700 টাকা, 5 লিটার তেল কিনলে লাগে 700 টাকা। পোলট্রিটা 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত আছে, আর গ্রিল মুরগি 185 টাকা পর্যন্ত। এদিকে তেলের দাম অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। পাম অয়েল তেল লিটার প্রতি 140 টাকা, খোলা তেল 152 টাকা, বোতলজাত তেল 150 টাকায় বিক্রি হচ্ছে। খোলা তেল আপনার কেজিতে প্রায় এখন এই সপ্তাহে 4 টাকা করে কেজিতে বাড়ছে, আর গেল সপ্তাহে কম ছিল, এখন একটু দাম একটু বাড়তি। চাল আমদানি করলেও চালের বাজার কমার কোনো লক্ষণ নেই। আমন ধানের মৌসুম না আসা পর্যন্ত চালের বাজারে কোনো প্রকার প্রভাব পড়বে না বলে মনে করছেন এই বিক্রেতা। আমার মনে হয় আগামী আর 1 মাস পরেই বাজারটা 28 চাল উঠলেই স্থিতিশীল আরো কমে যাবে। প্রতিদিনের খাদ্য সামগ্রীর চাহিদা পূরণ করতে মানুষের হিমশিম খেতে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। সেই খাদ্য সামগ্রী যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জীবন বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে। তাই সরকারিভাবে কঠোর নজরদারিতেই সম্ভব দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দাবি সাধারণ মানুষের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। বৃহস্পতিবার মহানবমীর রাতে ময়মনসিংহের ভালুকায় প্রতিটি মন্দিরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের উৎসবে মেতে উঠেছিল ভক্তরা। গভীর রাত অবধি দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু। বাসস্ট্যান্ড এলাকায় রায়বাড়ি মন্দিরে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সনাতন ধর্মীয় নাটক দুর্গা তিনাশিনী। রংপুরে নিজ বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ করে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে ছোট ভাই অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার নূর কুতুবুল আলম। রংপুর সিটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বড় ভাই বাদল ও তার দলবল নিয়ে চলাচলের রাস্তা বন্ধ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন সেলিম বৃহস্পতিবার রাতে ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে শৃঙ্খলা বিষয়ক খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান সহ পূজা মণ্ডপের নিরাপত্তা কর্মীদের শান্ত পরিস্থিতি বজায় রাখার অনুরোধ করেন। জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশই এখন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে বসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মৃত্যু হল জোবায়ের নামের এক হকারের। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার ইকবাল ও হকার স্বপনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইকবালের ছুরিকাঘাতে জোবায়ের আহত হলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আইসিটি পোর্টে শুল্ক জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করল ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও শুল্ক ভবনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার। অন্য পোর্টের সাথে সমন্বয় করে আমাদের মূল্য নির্ধারণ করা হচ্ছে না। অন্য পোর্টে যদি থাকে $1 ভ্যালু, কোনো কোনো ক্ষেত্রে আমাদের করা হচ্ছে $1.5 ভ্যালু। একই পণ্য, এই পণ্য বাজারে নিয়ে এই আমদানিকারক কিভাবে টিকে থাকবে? শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সারা দেশের মতো শুক্রবার টাঙ্গাইলের সকল মণ্ডপে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার দশমী পূজা। সকালে সনাতন সম্প্রদায়ের সকল বয়সী নারী পুরুষ দেবী দুর্গাকে বিদায় জানাতে বিষণ্ণ মনে মণ্ডপে উপস্থিত হন। পূজার আনুষ্ঠানিকতা শেষে দেয়া হয় দর্পণ বিসর্জন। এ সময় বিশ্ব থেকে করোনা ভাইরাস সহ সকল অশুভ শক্তিকে বিদায় দিয়ে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন পূজারীরা। উদ্বোধনের অর্ধযুগ পরেও চালু হয়নি সরকারের 2 কোটি টাকা ব্যয় নির্মিত সুজানগর পৌর বাস টার্মিনাল। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকায় দেখে মনে হয় টার্মিনাল নয়, যেন বড়সড় কোনো ময়লা আবর্জনার ভাগাড়। এছাড়াও একটি মহলের বিরুদ্ধে রয়েছে দখল বাণিজ্যের অভিযোগ। এদিকে দ্রুতই বাস টার্মিনালটি চালুর দাবি সর্বসাধারণের। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার সুজানগর পৌর শহরের যানজট নিরসন এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রায় অর্ধযুগ আগে 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই নতুন বাস টার্মিনালটি। কয়েক বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই বাস টার্মিনালটি উদ্বোধন হলেও চালু হয়নি বাস টার্মিনাল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে টার্মিনালটি। কোনো ধরনের যানবাহন প্রবেশ না করায় ধুলোবালির আস্তরণে ঢাকা পড়েছে টার্মিনাল ভবনের রুমগুলো। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলা পড়ে থাকলেও কার্যকরী কোনো ব্যবস্থাই নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরিকল্পিত টার্মিনালটি করায় সাধারণ মানুষদের মধ্যে যেন ক্ষোভের শেষ নেই। 7 বছর আগে এই টার্মিনালটা হয়েছে, অকাজে পড়ে রয়েছে। অপরিচ্ছন্ন, মানে জরাজীর্ণ অবস্থায় আছে, গাড়ি রাখবার বা ঢোকানোর পরিবেশ নাই। এলাকায় স্থানীয় বিভিন্ন ঠিকাদাররা বালু, পাথর, বিটুমিন সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন। আর টার্মিনালে ব্যবহারকৃত বিভিন্ন লোহার সামগ্রী চুরি হয়ে গেছে উদ্বোধনের 6 মাসের মধ্যেই। স্থানীয় প্রভাবশালীরা অবৈধ দখল করে রেখেছে বলে জানালেন স্থানীয়রা। কাজ করে যারা ওনারা এখানে রাখে, প্রভাবশালীদের যারা ছাড়া তো এগুলো করা সম্ভব না, সাধারণ মানুষের তো সম্ভবই না এই সরকারি জায়গা দখল করা। এদিকে বাস টার্মিনালটি চালুর অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। আমাদের গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না, এখানে টার্মিনাল দরকার। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আনন্দ টিভির মাধ্যমে যেন বাস টার্মিনালটি অতি তাড়াতাড়ি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে পাবনা সুজানগর পৌরসভার বর্তমান মেয়র রেজাউল করিম রেজা যেমনটা জানালেন, আসলে যেহেতু নতুন আসছি, সবেমাত্র এই গত 27 তারিখে আমি এই পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছি। বাইপাস রাস্তা হবার পরেও কেন এই টার্মিনাল চালু হয়নি সেটা আমার বোধগম্য না। অপরদিকে পাবনা সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শিগগিরই শুরু হচ্ছে যানজট নিরসনের কাজ। সুজানগর পৌরসভার মধ্যে যে সুজানগরের মূল বাজারটা রয়েছে সেখানে কিছু যানজট পরিলক্ষিত হয়। আমরা পৌরসভার সহযোগিতা নিয়ে, লোকাল পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যানজট নিরসনের জন্য কাজ করছি। আশা করছি যে খুব দ্রুতই সুজানগরের পৌরসভার মধ্যে আমরা যানজট মুক্ত করতে পারব। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া নির্মিত বাস টার্মিনালটি বর্তমানে কোনো কাজেই আসছে না। সরকারের 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন পৌর বাস টার্মিনালটি অচিরেই হবে সচল, এমনটাই প্রত্যাশা পাবনার সুজানগরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বগুড়ায় পৃথক পৃথক অভিযানে 10 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে জেলার আদমদীঘি থানা এলাকার পশ্চিম বাজার ও উপজেলা পরিষদ অফিস ভবনের সামনে থেকে পৃথক অভিযানে যাত্রী বেশে থাকা মাদক ব্যবসায়ীদের আটক করে র্যাব। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 3 জনের। শুক্রবার সকালে রূপপুর পাবনা আঞ্চলিক সড়কের রাউতাপাড়া এলাকায় মোটরসাইকেল, ব্যাটারি চালিত ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 1 জনের। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। এবার আবহাওয়া সংবাদ।
শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।